সোকসের জবাব দিয়ে আবারও বিস্ফোরক হুমায়ুন কবির। তার দাবি, বল এখন শৃঙ্খলা কমিটির হাতে। তাদের ব্যাপার মাঝ মাঠে খেলবেন নাকি সাইড করে দেবেন। তবে দলের অন্য নেতার ক্ষেত্রে এক সিদ্ধান্ত, আর তার ক্ষেত্রে কেন অন্য সিদ্ধান্ত, তা নিয়ে আবারও তুললেন প্রশ্ন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে। তিনারা সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে নাকি মাঝ মাঠে খেলবে সেটা তাদের বিষয়। সোকসের জবাব দিয়ে মুর্শিদাবাদে ফিরে আবারও বিস্ফোরক ভরতপুরের বিধায়ক। তার দাবি, আমি যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি তাহলে আমার 4 দিন আগে খুব বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনার ক্ষেত্রে টাউনের নেতা বলে তিনার ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে, আর হুমায়ুন কবির যেহেতু গ্রামের ছেলে, কৃষকের ছেলে, তার ক্ষেত্রে আর এক রকম। তাহলে তৃণমূলে কি এই ধরনের সিস্টেম চালু থাকবে? আমি সকজের জবাব দিয়েছি, সেই সকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে। তিনারা সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয়। কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, আমার ঠিক 3 দিন আগে 4 দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কেন্দ্রীয় কর্মসমিতির যে মিটিং, সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন। তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম? তিনি টাউনের নেতা, কলকাতায় বসবাস করেন, শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে, আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে, কৃষকের ছেলে, তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটাই বলেছি। বৃহস্পতিবার শোকজের নোটিশ হাতে পান হুমায়ুন কবির। এরপরই শুক্রবার 3 পাতার শোকজের নোটিশ রাজ্য নেতৃত্বকে পাঠান তিনি। মুর্শিদাবাদে ফিরে শনিবার তিনি ফের মুখ খুললেন। তবে তৃণমূল এই শোকজের উত্তর পাওয়ার পর কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। যদিও হুমায়ুন কবির বুঝিয়ে দিচ্ছেন তিনি দমে যাওয়ার পাত্র নয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।